যারা ডাচ বাংলা ব্যাংকে নেক্সাস পে ইউজ করেন তাদের জন্য চমৎকার কিন্তু সুখবর আছে এবং এই নেক্সাস পে অ্যাপটি কিন্তু রিসেন্টলি আপডেট হয়েছে। চমৎকার একটি ফিচার অ্যাড করেছে। যে নতুন ফিচারটি অ্যাড হয়েছে সেটি হচ্ছে আদার ব্যাংক ট্রান্সফার, যেটি আগে কিন্তু নেক্সাস পেতে ছিল না, যেটি ইনস্ট্যান্টলি আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে এখন টাকা ট্রান্সফার করে দিতে পারেন খুব সহজে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি ডাচ বাংলাতে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমি কথা বলবো বা দেখাবো আপনাদেরকে এই নেক্সাস পে যে নতুন লুকটা বা কী অ্যাড হয়েছে সেটি আজকে আপনাদের দেখাবো। তো আমি আছি হারুন, আপনারা দেখছেন Itconcept। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের এই হচ্ছে নেক্সাস পে, এখানে আমার লগ ইন করা আছে। আসলে যারা নেক্সাস পেতে এখনও লগ ইন করতে পারে না তারা কীভাবে লগ ইন করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা আমার একটি ভিডিও আছে, আপনারা জাস্ট আমার প্লেলিস্টটা চেক করে দেখুন, সেখানে নেক্সাস পে সম্পর্কিত ভিডিও বানানো আছে। তো এটা হচ্ছে নতুন নেক্সাস পের ইন্টারফেস। তো এখানে আমি ফিচারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার দেখতে পাচ্ছেন যে এখানে একটি কার্ড অ্যাড করা আছে। তো আমি এই পাশে ক্লিক করে আপনাদেরকে ফিচারগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওপেনিং। তো আপনি যদি চান এখন খুব সহজে এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, এনআইডি ভেরিফিকেশন, দেন হচ্ছে প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন, প্রোভাইড নমিনি ইনফরমেশন, এগুলো দিয়ে আপনি জাস্ট আপনার কাছে যে ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু আপনি খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। দেন আমি আবার ব্যাগে চলে যাব। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টপ আপ, আপনি চাইলে এখান থেকে খুব সহজেই টপ আপ করতে পারেন ফোনে। জাস্ট আপনার এখানে যে কার্ডটা অ্যাড করা আছে সেটা থেকে আপনি টপ আপ করতে পারবেন। দেন হচ্ছে আমি আবার ব্যাগে গেলাম। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে বিল পে, এই বিল পে থেকে আপনি যে কোনো ধরনের বিল আপনি এখান থেকে পে করে দিতে পারবেন। আপনার চাইলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বিল দেওয়ার অপশন আছে, যে আপনি যে বিলটা দিতে চাচ্ছেন সিলেক্ট করে এখান থেকে বিল পে করে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি, আপনি চাইলে এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার নিজের অ্যাকাউন্টে। আপনার যদি চান আদার অ্যাকাউন্টে পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব সহজেই পাঠিয়ে দিতে পারেন। দেন আমি আবার গেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট মানি, এখান থেকে আপনি রিকোয়েস্ট করতে পারবেন এখানে। তারপর আমি নিচে দেখতে পাচ্ছেন যে আদার ব্যাংক ট্রান্সফার, যেটি হচ্ছে এখনকার যে মেজর চেঞ্জ বা আপডেট আসছে সেটা হচ্ছে আদার ব্যাংক ট্রান্সফার। তো এটা কিন্তু আগে ছিল না। এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, তো এটাকে আপনি অ্যাড করে আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যে যদি কোনো ব্যাংক আপনার পছন্দের থাকে সেগুলো যদি আপনি অ্যাড করে নেন খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে BEFTN রেগুলার ট্রান্সফার, এটা দিয়ে যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার একদিন সময় লাগতে পারে। তার নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন NPSB ইনস্ট্যান্ট ট্রান্সফার, এইটা দিয়ে যদি আপনি ট্রান্সফার করেন সেটা কিন্তু আপনার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই টাকা ট্রান্সফার হয়ে যাবে, যেটি ছিল আসলে খুবই চমৎকার একটি ফিচার আমি বলবো। তারপর দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন ইনকোয়ারি, আমরা যে ট্রানজ্যাকশনগুলো করেছি সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ই-কমার্স, আপনি চাইলে ই-কমার্সের যে কোনো বিল এখান থেকে পরিশোধ করতে পারবেন খুব সহজেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেহিকেল ম্যানেজমেন্ট, আপনি চাইলে যে কোথাও যদি জার্নি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি টোল পরিশোধের জন্য যে টাকা সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে। দেন হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, আপনার কত টাকা আছে আপনার ব্যালেন্সে, জাস্ট এখানে ট্যাপ করলেই খুব সহজে কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনি স্টেটমেন্ট, আপনার বিগত যে এক মাসের আপনার স্টেটমেন্টগুলো এখানে দেখিয়ে দিবে। আপনি যেটা আর কার্ড দিয়ে যেটা উইথড্র বা আপনি ডিপোজিট করেছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখিয়ে দিবে। তো আপনি যদি এই অ্যাপটি ইউজ করেন আপনার ডাচ বাংলা ব্যাংকের সকল তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ইনঅ্যাক্টিভ কার্ডস, আপনি চাইলে এই কার্ডটি সাথে সাথে ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ড, আপনি চাইলে খুব সহজে এখান থেকে কার্ড অ্যাড করে নিতে পারবেন। নেক্সাস ডেবিট কার্ড, কীভাবে কার্ড অ্যাড করতে হয় এরকম ভিডিও কিন্তু আমার তৈরি করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে কার্ড অ্যাডটি শিখে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সাস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, রকেট, এজেন্ট ব্যাঙ্কিং, সকল প্রকার কার্ড কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টোর লোকেটর সেটিং, তার নিচে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, তার নিচে লগ আউট। তো মোটামুটি এই ছিল যে আমাদের যে নতুন নেক্সাস পে সেটার ফিচার। তো বন্ধুরা এই ছিল আজকে নেক্সাস পে সম্পর্কিত ভিডিও, এবং পরবর্তী যদি কোনো প্রকার আপডেট আসে অবশ্যই আমি নেক্সাস পে নিয়ে ভিডিও বানাবো, কারণ এর আগেও কিন্তু আমি নেক্সাস পে নিয়ে ভিডিও তৈরি করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি, সেজন্য নেক্সাস পে সবসময় আমি কাভার দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করবো। আল্লাহ হাফেজ।